নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ক মডেল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর স্কুলটি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে বৈদিক সাহিত্যের মোট কটি ভাগ? উত্তরটা লিখবে 4টি, অপশন বি। দুইয়ে দেখো ঋগ্বেদের যুগে সম্পদ হিসাবে বিশেষ গুরুত্ব ছিল, উত্তরটা লিখবে গবাদি পশুর, অপশন সি। তিনে দেখো ব্রাহ্মণ দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দেন শুধুমাত্র ক্ষত্রিয় বালকদের, অপশন বি। চারে দেখো গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম প্রথম সংগীতি হয়েছিল, উত্তরটা লিখবে রাজগৃহ, অপশন ডি। পাঁচে দেখো মহাবীর জৈন ধর্ম প্রচার করেন দীর্ঘ 30 বছর, অপশন বি। ছয় দেখো কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল, উত্তরটা লিখবে পুরুষপুর বা পেশোয়ার, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দেখ ভারতীয় উপমহাদেশের প্রথম সোনার মুদ্রা চালু করেন, উত্তরটা লিখবে ভীম কোচটিজের, অপশন বি। পরবর্তী দেখো 8 সুদর্শন হ্রদ বানানো হয়েছিল, উত্তরটা লিখবে অপশন সি কাথিয়াওয়াড় অঞ্চলে। পরবর্তী দেখো কি আছে, 9 দাগ গাথা সপ্তশতী বইটি কোন ভাষায় লেখা হয়েছিল, উত্তরটা লিখবে প্রাকৃত, অপশন সি। 10 দেখো অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হলেন পাণিনি, অপশন বি। 11 দেখ আজীবিক গোষ্ঠী তৈরি করার, উত্তরটা লিখবে অপশন সি মক্লিপুত্র গোসাল। 12 দাগ ব্রহ্মগুপ্ত ছিলেন, উত্তরটা লিখবে গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী, অপশন ডি। 13 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি পূর্ব মেদিনীপুরে। 14 দাগ দেখো চীন সম্রাটের অনুরোধে কুমারজীব চীনের রাজধানীতে যান 401 খ্রিস্টাব্দে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগ প্রশ্নের মান 1, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দেওয়া একে আছে। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়, উত্তরটা লিখবে কাশ্মীর। 2 দেখো ঋগ বৈদিক যুগের দেবতাদের মধ্যে প্রধান কে ছিলেন, ইন্দ্র। কোন অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো, সমাবর্তন। চার্বাকরা কোন প্রথার বিরোধী ছিলেন, যজ্ঞ। 5 দেখো কে অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন, উত্তরটা লিখবে উপগুপ্ত। পরবর্তী প্রশ্ন দেখো অগ্রহার কি, উত্তরটা লিখবে দানকৃত জমি। তারপরে দেখো 7 নালন্দা মহাবিহারে কোন কোন দেশের ছাত্ররা পড়তে আসতো, উত্তরটা লিখবে চীন, জাপান, তিব্বত, পারস্য, তুরস্ক। ফেরাও কাদের বলা হতো, প্রাচীন মিশরের রাজবংশীয় রাজাদের ফেরাও বলা হতো। 9 কালিদাসের লেখা দুটি কাব্যের নাম, মেঘদূত ও কুমার সম্ভব। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে কি আছে, সেন্ট থমাস, এটা হবে ডি। 2 হবে সি, 3 হবে এ, 4 হবে বি। পরবর্তী দেখো ঠিক ভুল, 1 হচ্ছে ঠিক, 2 ভুল, 3 ভুল, 4 ঠিক। পরবর্তী দেখো 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে মেগালিথ কেন্দ্র থেকে কি কি আচ্ছা দেখো এই প্রশ্ন উত্তরটা কি কি জিনিস পাওয়া গেছে, 71, 58, 71, 58 দেখো উত্তরটি। আচ্ছা উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগ নব্য ধর্ম আন্দোলনের জনপ্রিয়তা অর্জনের কারণ কি, উত্তরটা দেখো। আচ্ছা তোমরা এই প্রশ্নের উত্তরটা না এখান থেকে পড়ে নিয়ে একটু ছোট করে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কি ছিল, দেখো। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আরেকটু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ রাজা পুরু কে ছিলেন এবং তার রাজত্ব কোথায় ছিল, উত্তরটা লিখবে প্রাচীন ভারতের পাঞ্জাবের ঝিলাম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলের একজন পরাক্রমশালী রাজা ছিলেন পুরু। 4 দেখো মহাজন পদগুলির আমলে সেরা ধান কি ছিল, উত্তরটা লিখবে শালি ধান। এই ধান কোথায় বেশি চাষ হতো, উত্তরটা লিখবে মগধে। 5 দেখো মহাভারতের আদি নাম কি ছিল এবং কে মহাভারত নামকরণ করেন, উত্তরটা লিখবে জয়। আচ্ছা এবং
বেদব্যাস। এই যে কে মহাভারতের নামকরণ, এটা হচ্ছে বেদব্যাস। আর মহাভারতের আদি নাম কি ছিল? তাহলে এই প্রশ্নের উত্তরটা মহাভারতের আদি নাম লিখবে জয় কাব্য। হ্যাঁ, আরো একবার বলি, জয় কাব্য, জয় কাব্য। আর কে মহাভারত নামকরণ করেন, এটা লিখবে বেদব্যাস। পরেরটা দেখো, বৌদ্ধ বিহারগুলিতে ধর্মীয় বিষয়ের সঙ্গে সঙ্গে আর অন্য কি কি বিষয় পাঠদান করা হতো? উত্তর লিখবে যুক্তিবিদ্যা, ব্যাকরণ, চিকিৎসা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা। পরবর্তী দেখো কি আছে, 6 দাগ, গান্ধার শিল্পরীতিতে কোন কোন দেশের শিল্পরীতির মিশ্রণ ঘটেছিল? উত্তরটা লিখবে ভারত, গ্রিস ও রোমান। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে মিনান্দার কে ছিলেন এবং তিনি কার প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? উত্তরে লিখবে ইন্দো গ্রিক রাজা এবং তিনি বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কি আছে, বিশাখা দত্তের লেখা দুটি বিখ্যাত নাটকের নাম? উত্তরটা লিখবে মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত। পরেরটা দেখো, নাটকগুলির বিষয়বস্তু সম্পর্কে লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, চন্দ্রকেতু গড় সম্পর্কে যা জানো বর্ণনা করো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 129 পেজে। হ্যাঁ, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে পাঠ্য বইতে, তোমরা পাঠ্য বইতে পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 129। পরবর্তী দেখো 2 দাগ, রাজতান্ত্রিক মহাজন পদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল বর্ণনা করো। দেখো প্রশ্নের উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা আমি দেখাই। 112/6। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো 4 দাগ, মৌর্য আমলে মানুষ কি ধরনের পোশাক পরিধান করতেন? দেখো মৌর্য আমলে এটা হচ্ছে পুরুষদের পোশাক আর এটা হচ্ছে নারীদের পোশাক, অলংকার। হ্যাঁ, তোমরা পুরোটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মেগাস্থেনিসের চোখে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা না তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পুরোটা লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 83, টেক্সট বুক 5-এ দেখো প্রশ্নের উত্তরটা 40-27। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। পরবর্তী দেখো, একটি বিহার ও স্তূপের মধ্যে পার্থক্য লেখো। দেখো পার্থক্য দেখে নাও। পরবর্তী দেখো 7 দাগে, যার প্রশ্নের মান 5। অশোককে মহামতি বলার কারণ কি কি? দেখো প্রশ্নের উত্তর 107। দেখো তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ, প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার অগ্রগতি পরিচয় দাও। দেখো যদি পারো তোমরা খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও। পরবর্তী দেখো 3 দাগ, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে লেখো। দেখো পয়েন্ট দিয়ে লিখবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, সেটা দেখো। পরে দেখো, গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অর্থনীতি ও জীবনযাত্রা কেমন ছিল?
দেখো প্রশ্ন উত্তর আচ্ছা দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।